আসসালামু আলাইকুম। আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব কবুতরের মাংস। তো এখানে আমি একটা কবুতর কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে কেটে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ আর দারচিনি, এলাচ নিয়ে নিছি। আর লাগবে আমার আদা রসুন বাটা। তো এই তো এখানে আমার আদা রসুন বাটাটা আছে। তো চলুন চুলাটা ধরে রান্নাটা বসিয়ে দিই। তো আজকে প্রচুর বাতাস, চুলা ধরে নিছি, বসিয়ে দিলাম কড়াই। তো কড়াই বসায় দিছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব। দিয়ে দিলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ। এটা একটু আমি বাদামি বাদামি কালার করে নেব। তো এখন এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। তো এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ থেকে একটু বেশি দিছি, মরিচের গুঁড়ো। তো এখন তেলের উপরে কষিয়ে একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব। মশলাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। তো এখন এখানে আমি ধুয়ে রাখা কবুতরের মাংসটা দিয়ে দিব। তো এখানে একটু পরিমাণ পানি দিয়ে আমি কবুতর মাংসটা কষিয়ে নেব।
তো এখন এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিব না। তো আমার কবুতর মাংস ভুনার ভিতরে একটু ঝোল ঝোল রাখছি হালকা আমি। আর একটু হওয়ার পর এটা আমি নামিয়ে ফেলবো। তো আর 3-4 মিনিট রেখে এভাবে আমি নামিয়ে ফেলবো। তো এটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। বাতাসে আজকে আসতে কম লাগে। তো এই তো কবুতরের ভুনাটা আমার হয়ে গেছে, মশলা দিয়ে মাখা মাখা করে নিয়েছি। তো আর এখানে একটু আমি জিরা ভাজা দিয়ে নিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।